আসসালামু আলাইকুম। ডায়াবেটিক রোগীদের আরেক শত্রু ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড আমাদের রক্তের একটি বর্জ্য পদার্থ। এটি কিডনির মাধ্যমে প্রস্রাবের ভিতর দিয়ে আমাদের শরীর হতে বের হয়ে যায়। যদি সেই ইউরিক অ্যাসিডের ঘনত্ব বেড়ে যায় তখন আমাদের শরীরে নানা রকম সমস্যার সৃষ্টি হয়। ইউরিক অ্যাসিড বাড়ার লক্ষণ: হাত পায়ের জয়েন্টে মারাত্মক ব্যথা অনুভব করা, হাত ও পায়ের জয়েন্টগুলি ফুলে যাওয়া, হাত ও পায়ের জয়েন্টগুলি লালচে ভাব ধারণ করা, কিডনিতে সমস্যা দেখা দেওয়া, হার্টের সমস্যা দেখা দেওয়া, প্রস্রাবে জ্বালাপোড়া এবং ইনফেকশন ইত্যাদি। কোন কোন খাবারে ইউরিক অ্যাসিড বেশি থাকে? যে খাবারে ইউরিক অ্যাসিড বেশি থাকে সেই খাবারগুলি খেলেই আমাদের মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আপনারা বিশেষ করে যাদের শরীরে বাত ব্যথার আক্রমণ হয় তারা চেষ্টা করবেন ইউরিক অ্যাসিড জাতীয় খাবার, পিউরিন জাতীয় খাবার না খেতে একেবারে কমিয়ে খাবেন। যদিও বেশি প্রয়োজন হয় একেবারে কমিয়ে খাবেন। 1 নম্বর, পশুর লাল মাংস, গরুর মাংস হোক, খাসির মাংস হোক, মহিষের মাংস হোক, পশুর লাল মাংসের মধ্যে ইউরিক অ্যাসিড থাকে বিধায় এটি আপনাদের জন্য খাওয়া নিষেধ। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে এবং যাদের বারবার ইউরিক অ্যাসিডের কারণে আক্রান্ত হতে হয় তারা অবশ্যই এই খাবার থেকে দূরে থাকবেন। কলিজা, গুর্দা ও মগজ, গরুর কলিজা হোক, খাসির কলিজা হোক বা মহিষের কলিজা হোক, এগুলি খেলে, কলিজার সাথে মগজ হোক, মোট কথা এগুলি খেলে ইউরিক অ্যাসিড বাড়ে। আপনারা চেষ্টা করবেন এইগুলি না খেতে। যতটুকুই পারবেন আপনারা কম খেতে চেষ্টা করবেন। না খেলেও তেমন কোনো সমস্যা হবে না। আশা করি আমরা সবাই এগুলি না খেতেই চেষ্টা করব। বড় মাছের ডিম, বড় মাছের ডিমের মধ্যে অত্যাধিক পরিমাণে ইউরিক অ্যাসিড থাকে। তাই যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে, বাত ব্যথা আক্রমণ হয়, তারা অবশ্যই চেষ্টা করবেন বড় মাছের ডিম না খেতে। বড় মাছের ডিম একেবারে খেতেই হবে এমন কোনো নিয়ম নেই, আর তেমন আমরা খাইও না। তাই চেষ্টা করবেন বড় মাছের ডিম না খাওয়ার জন্য। সামুদ্রিক মাছ এবং ইলিশ মাছ, সামুদ্রিক মাছ এবং ইলিশ মাছেও ইউরিক অ্যাসিড আছে, তাই আপনারা চেষ্টা করবেন একটু কমিয়ে খেতে। হাঁসের মাংস, হাঁসের মাংসের মধ্যে ইউরিক অ্যাসিড আছে, তাই আপনারা চেষ্টা করবেন হাঁসের মাংসটাকেও কমিয়ে খেতে। কাঁকড়া এবং বড় চিংড়ি মাছ, কাঁকড়া এবং বড় চিংড়ি মাছের মধ্যেও ইউরিক অ্যাসিড থাকে, তাই আপনারা চেষ্টা করবেন কাঁকড়া এবং বড় চিংড়ি মাছ কম খেতে। মোট কথা একেবারে না খেলে তো চলে না, চেষ্টা করবেন যতক্ষণ পর্যন্ত না খেয়ে থাকতে পারেন চেষ্টা করবেন। তারপরে যদি একেবারেই বাধ্য হতে হতো কিছু করার নাই, চেষ্টা করবেন কম খেতে। মাঝারি মাত্রার ইউরিক অ্যাসিড যে খাবারে থাকে, বিশেষ করে মসুর ডাল, মসুর ডালের মধ্যে মোট কথা ভালো ইউরিক অ্যাসিডই থাকে। অনেকে মসুর ডাল খাওয়ার সাথে সাথে দেখা যায় সহ্য করতে পারে না, বাত ব্যথায় আক্রান্ত হয়। তাই মসুর ডাল, যাদের বাত ব্যথায় আক্রান্ত হওয়ার অভ্যাস আছে তারা মসুর ডাল খেতে চেষ্টা করবেন না, বিশেষ করে যতটুকু পারেন কম খাবেন। ফুলকপি, মটরশুঁটি, পালং শাক, মাশরুম, এই খাবারগুলিতে ইউরিক অ্যাসিড আছে। আপনারা চেষ্টা করবেন এই খাবারগুলি কম খেতে। ঢেঁড়সের মধ্যে ইউরিক অ্যাসিড থাকে, তাই আপনারা চেষ্টা করবেন ঢেঁড়স না খাওয়ার জন্য। তবে যাদের ইউরিক অ্যাসিড নাই রক্তের মধ্যে, বাত ব্যথা আক্রান্ত হন না, তাদের জন্য কোনো সমস্যা নেই। কোমল পানীয়, কোমল পানীয়ের মধ্যে ইউরিক অ্যাসিড থাকে, তাই আপনারা চেষ্টা করবেন কোমল পানীয় না খেতে। কি খাবারে আপনার ইউরিক অ্যাসিড কমতে পারে? হ্যাঁ, 3টি খাবার আছে এটি খেলে আপনার ইউরিক অ্যাসিড কমায়। এই 3টি খাবার হলো গিয়ে পাকা কলা, আপেল এবং শসা। পাকা কলা, আপেল এবং শসা ইউরিক অ্যাসিডের মাত্রা কমায়। ইউরিক অ্যাসিডে কি ক্ষতি করে? ইউরিক অ্যাসিডে মানুষ বাত ও ব্যথায় আক্রান্ত হয়, কিডনিতে পাথর হয়। কিডনিতে পাথরের মূল উৎস ইউরিক অ্যাসিড। যাদেরই ইউরিক অ্যাসিড বেশি তাদের কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই যাদের কিডনিতে সামান্য পরিমাণেও পাথর হয়েছে তারা চেষ্টা করবেন ইউরিক অ্যাসিড জাতীয় খাবার না খেতে। জয়েন্ট টিস্যুর ক্ষতি হয়, জয়েন্ট টিস্যুগুলি অনেক সময় নষ্ট হয়ে যায়, মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।
কোনো কোনো ক্ষেত্রে মানুষ পঙ্গু পর্যন্ত হয়ে যায়। অতিরিক্ত ইউরিক অ্যাসিড থাকলে অনেক ক্ষেত্রে মানুষ পঙ্গু হয়ে যায়। এই কারণে আপনারা চেষ্টা করবেন ইউরিক অ্যাসিড জাতীয় খাবার না খেতে। যতক্ষণ পর্যন্ত পারা যায় ততক্ষণই আপনারা চেষ্টা করবেন এটা না খেতে। এটা না খেলে মারা যাবেন এমন কোনো কথা না, না খেলেও মানুষ বাঁচে। তাই যাদের বাত ব্যথায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে বা আগেও ছিল, প্রায়ই হয়, তারা চেষ্টা করবেন ইউরিক অ্যাসিড জাতীয় খাবার না খেতে। সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।